এনবিআর বিভক্তিকরণে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে 2 সপ্তাহের লাগাতার কর্মবিরতি স্থগিত হলেও এর বিশাল প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। এরই মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র কন্টেইনার জট। বন্দরের বিভিন্ন ইয়ার্ডে আটকে আছে 41,000-এরও বেশি কন্টেইনার। সেই সাথে বার্থিং জটিলতায় 20,000 কন্টেইনার বোঝাই 17টি জাহাজ বর্হি নোঙরে অপেক্ষায় রয়েছে। আমদানি করা শিল্পের কাঁচামাল আটকে পড়েছে বন্দরে। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরে 53,518 কন্টেনার ধারণ ক্ষমতা রয়েছে। এর মধ্যে 10 মে পর্যন্ত কন্টেনার অবস্থান ছিল 36,079 TEUS, কিন্তু 15 মে 40,708, 20 মে 44,231 এবং সর্বশেষ 27 মে 45,377 TEUS এসে দাঁড়ায় কন্টেনারের অবস্থান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর মধ্যে পণ্যবাহী যানবাহন চলাচলের সুবিধার্থে বন্দরের ইয়ার্ডে 30% জায়গা খালি রাখতে হয়। এ অবস্থায় দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসাবে গত 2 সপ্তাহ ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছিল শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে নতুন করে বার্থিং নেওয়াটা অনেক কঠিন হবে। আর সামনে যে ঈদ আছে, এই ঈদের মধ্যে 10 দিন বন্ধ, এর মধ্যেও কন্টিনিউয়ার নামার ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হবে। চট্টগ্রাম বন্দরের ব্যবহারকারীরা জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে গড়ে 1000-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার 19টি অফডকে ডেলিভারি হলেও এ সময় তা নেমে আসে মাত্র 400 থেকে 500-তে। এ অবস্থায় বন্দরের আমদানি করা পণ্যবাহী কন্টেনার আনা অর্ধেকে নেমে আসে এবং বন্দরে জাহাজের অবস্থানকালীন সময়ও বেড়ে যাচ্ছে। অফডকগামী যে 50 ধরনের কন্টেনার রয়েছে আমদানি পণ্য, এগুলোর একটা বিশাল ভলিউম কিন্তু চট্টগ্রাম বন্দরে জমেছে এবং অন্যান্য কন্টেনারের ডেলিভারিটাও যেহেতু বন্ধ ছিল চট্টগ্রাম বন্দর থেকে, সুতরাং সর্বসাকুল্যে চট্টগ্রাম বন্দরের মধ্যে আমদানি পণ্যের একটা বিশাল জট তৈরি হয়েছে। বন্দরের এই জটের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। তারা জানান, ট্রাম্পের শুল্ক আরোপের স্থগিতাদেশ শেষ হওয়ার আগে যেসব পণ্য রপ্তানি হবে তার কাঁচামাল আসছে এখন। তৈরি পোশাক খাতের কাঁচামাল এই জটে আটকা পড়েছে সবচেয়ে বেশি। যে বন্দরের ড্যামারেজটা এসেছে, সেটা আমাদের প্রথম দায়িত্ব থাকবে সেগুলো যাতে অতি বিলম্বে এই বন্দর ড্যামারেজটা যাতে ওরা বন্ধ করে, কারণ এই ড্যামারেজটা কিন্তু আমাদের কারণে হয় নাই, এগুলো কলম বিরতির কারণে হয়েছে, এনবিআর এর কারণে। সুতরাং আমরা চাইবো প্রথমত আমাদের এই বন্দরের চার্জটা যাতে মকুব করে। পণ্যবাহী কন্টেনার ডেলিভারিতে গতি এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিদিন অন্তত 5000 কন্টেনার ডেলিভারির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন্দর কর্তৃপক্ষ। এখন কাস্টমসের কর্মবিরতি উঠ্র হয়েছে, কাস্টমস পুরোপুরি কাজ করতেছে এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, ইম্পোর্টার আছেন, তারাও আগের থেকে অনেক সোচ্চার হয়েছেন তাদের কার্গো কন্টেনার ডেলিভারি নেওয়ার জন্য। এবং আমি দেখতেছি গতকালের চেয়ে আজকে ডেলিভারি অনেক বেশি হয়েছে এবং এভাবে চলতে থাকলে, কন্টিনিউ করলে আমি মনে করি আর 2-1 দিনের মধ্যেই এই সাময়িক যে জট সৃষ্টি হয়েছে এটা উঠে যাবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের প্রধান চিটিতে 9টি এবং বহির্নোঙরে 17টি কন্টেনারবাহী জাহাজের অবস্থান রয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71।